এই জন্য কান্দি আমার কবরে যাওয়ার বাদে কবরে কোন অবস্থা হবে। এই কবরের ঘাট আখিরাতের প্রথম স্টেশন। আমি কবর থেকে এই ঘাট থেকে যখন আমি বেঁচে যাব, আল্লাহ পাক আমাকে অন্যান্য ঘাট থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মৃত্যুর কথা চিন্তা করতে হবে ভাইরা বন্ধুরা। আজ না হয় কাল আমাদের মৃত্যু ঘটবেই। মৃত্যুর কোনো ভরসা আসেনি, একটা সেকেন্ডের ভরসা নাই। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো। আজ না হয় কাল তুমি যাইবা খবরে, যাওয়ার সময় দেখবেছে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবেছে গো। আপনি কবরে যাইবেন, আপনার ছেলে দেখবে, মেয়ে দেখবে, আপনার স্ত্রী দেখবে, ভাই দেখবে, বাতিজা দেখবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখবে, কিন্তু আপনার কোনো সহযোগিতা করতে পারবে না, ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মানুষদেরকে তার জীবন দেওয়ার আগে, তার হায়াত দেওয়ার আগে আমি মৃত্যু আগেই নির্দিষ্ট করে রাখছি। সুবহানাল্লাহ। আমাদের যে জীবন, এই জীবন দেওয়ার আগে আল্লাহ পাক আগেই মৃত্যু নির্দিষ্ট করে রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, আমি দেখব, আমি আল্লাহ পাক দেখব যে আমার বান্দারা, আমার বান্দিরা কে কতটুকু বেশি নেক আমল করে। এই নেক আমলের দিকে আমি চেয়ে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক চান আমরা যেন নেক আমল করি, আমরা যেন নেক আমল করি। এই আমলের দিকে আমাদের দিকে তাকাইয়া থাকবেন। আমলেই নাজাত পাওয়া যায়, আমলেই জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমল করতে হইব ভাইরা বন্ধুরা। যেই আমলটার কথা, এই যে আমাদেরকে আল্লাহ পাক এই মৃত্যু দেওয়ার আগে, জীবন দেওয়ার আগে মৃত্যু নির্দিষ্ট কইরা রাখছেন। এই মৃত্যুটা আমাদের আজ না হয় কাল এই মৃত্যু ঘটবে নি। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ মৃত্যুর কথা মানুষ মনে হইলে প্রকম্পিত ওঠে, আত্মাটা কম্পিত হয়, ডর হয়, ভয় আসে মৃত্যুর কথা স্মরণ হইলে। অথচ আল্লাহ রাসূল বলেন, দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। মরণ আমাদের একটা জিনিস, এই মৃত্যুর হাত থেকে যাদের দেহে প্রাণ আছে, যাদের দেহে আপনার জীবন আছে, ওই ব্যক্তি একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, ঠিক কিনা ভাইরা বন্ধুরা? অথচ মৃত্যুর চিন্তা আমাদের নাই, ঠিক কিনা? মৃত্যুর কথা আমাদের মনে নাই, মৃত্যুর চিন্তাও আমরা করি না। অথচ আল্লাহর নবীর সাহাবীরা ওলিয়া রাফির বুজুর্গরা, আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর মহব্বতের বান্দা বান্দিরা, তারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে, ঠিক কিনা? এই রকম নবীর সাহাবী, ছোট্ট একজন সাহাবী হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা চিন্তা করে, কবরের কথা, হাসরের কথা, জাহান্নামের কথা চিন্তা করে উনি বসে বসে কাঁদতেছেন। একজন উনাকে দেখে বলে, ভাই ইমাম জাফর, তুমি তো নবীর বংশের আওলাদ, তুমি কেন এখানে রাস্তায় বসে বসে কাঁদো, কি হয়েছে? উনি কাঁদতেছেন। কি জন্য কাঁদতেছেন? কান্নার কথাটা বলতেছেন না। যে ভাই ইমাম জাফর সাদিক, তোমাকে কেউ কষ্ট দিছেনি, আঘাত দিয়েছেনি, কি জন্য কান্দো? এখানে বসে বসে আমার তো বড় মায়া লাগে, মহব্বত লাগে, আমি না জানলে আমি কিভাবে বুঝবো তোমার কান্নার কারণটা কি? ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি ছোট্ট মানুষ, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুন জ্বালানোর জন্য ছোট ছোট লাকড়ি আগে দিবেন, পাথর, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলার জন্য, আগুন তেজ হওয়ার জন্য, আগুন যখন আপনার প্রকম্পিত হয়ে যাবে, তখন সময় কি করব? ছোট ছোট লাকড়ি দিয়া, ছোট ছোট পাথর দিয়া জাহান্নামের আগুনে দিবেন। আমার মনে হয় আমার যেই আমল করছি, এই আমল
আমি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না, এই আমলে আমার মনে হয় আমি জাহান্নামে যাইব। আমি তো ইমাম জাফর ছোট মানুষ, আমাকে আগে কি করবেন, ছোটো লাকড়ি বানাইয়া ছোটো পাথর বানাইয়া আমারে আগে জাহান্নামের আগুনে জ্বালাইবেন। এই জন্য আমি কান্দি, কারণ আমাদের গলের চুলার পাখের চুলায় আমাদের মা চাচিরা কি করে ছোট ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরায়, ঠিক কিনা? এরপরে বড় বড় লাকড়ি দেয়। ইমাম জাফর সাদিক বলেন, আমি ছোট মানুষ, আমারে আগে দিয়া আগুন ধরাইবেন আল্লাহ। এই চিন্তায় আমি জাহান্নামের বয়ের চিন্তায় আমি এখানে বসে বসে কান্দি, সুবহানাল্লাহ। অথচ আমাদের চিন্তা নাই, জাহান্নামের মানুষ জান্নাতে যাইতে চায়, হুজুর দোয়া করেন, আমি বেহেশতে যাইতে চাই, হুজুর আপনি দোয়া করেন। কিন্তু হুজুর বলেন, আপনি নামাজ পড়েছেন, আপনি সত্য কথা বলেন, আপনি হক কারো নষ্ট করেন নাই, আপনি কি কোরআন হাদিসের মতো আপনাদের জীবন আপনি চালান? হুজুর কিছু বেশ কম হয়ে যায়, কিছু সমস্যা হয়ে যায়, এইরকম বললে কি আপনি জান্নাতে যাওয়া যাবে? হুজুর দোয়া কইরেন, জান্নাতে যাইতে চাই। অথচ প্রতিনিয়ত ওই মানুষগুলো কি করে, শয়তানের কাজ করে, শয়তানের কুমন্ত্রণে দৌড়াইয়া, শয়তানের ফতিক হইয়া জাহান্নামের পথে দৌড়ায়, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা তারা কবরের কথা চিন্তা করে কাঁদতেন। আমরা চিন্তা করিনি। ওই যে দেখেন কবর, এই যে কবরে আপনার যাব, এভাবে কি কার্পেট দেওয়া হবে? কবরে দেওয়া হবে? কোনো কিছুই দেওয়া হবে না, কোনো বিছানা নাই খবরের মধ্যে। হ্যাঁ, আমরা চিন্তার দরকার আছে না? চিন্তা কর রে মন কই যাইবারে, চিন্তা কর রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালাইয়া রে, চিন্তা কর রে মন কই যাইবারে, ঠিক কিনা? চিন্তা করার দরকার আছে ভাইরা, বন্ধুরা, বাবারা। আমাদের বাবা গেছেন, দাদা গেছেন, আমরাও যাইতইব, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই যাইতইব। কেউ এই মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না, কিন্তু কবরের কথা আমাদের চিন্তা করা দরকার। হাদিস শরীফে আসছে, কবর আমাদের দৈনিক 5 বার ডাকে, 5 বার ডাকে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমি অন্ধকার কবর, এই কবরে আলো নিয়ে আসো, বাতি নিয়ে আসো। বাতি কি নিবেন আপনি? কি নিবেন আপনি? আপনার এইভাবে বাল্ব আছে, এই বাল্ব নিয়ে কবরে জ্বালিয়ে দিলে আপনার কাজ হইব? কবর আমাদের ডাকে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমি একাকী কবর, ওই কবরে সঙ্গী নিয়ে আসো। একাকী আমি কবরে সঙ্গী নিয়ে আসো। কেউ যাবে? কেউ যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, স্ত্রী পুত্র, হ্যাঁ, ভাই বন্ধু আত্মীয় স্বজন, কেউ আপনার সঙ্গী হবে না। অথচ কবর বলতেছে, আমি একাকী কবর, আপনি সঙ্গী নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কবর আমাদের ডেকে বলতেছে, আমি সাপ বিচ্ছুর গোর, সাপের ঔষধ নিয়ে আসো বাজার থেকে, কুটাগাঁও বাজার থেকে, আপনি কোনো ফার্মেসি থেকে আপনার বিষাক্ত বিষের ঔষধ যদি নিয়ে কবরে রাখেন, তাহলে কোনো কাজ হইবনি, হইতো না। ভাইরা, বন্ধুরা, বাবারা, কবর আমাদেরকে ডাইকা বলে, আমি প্রশ্নের ঘর, উত্তর নিয়ে আসো। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন করা হবে। হ্যাঁ, এটা জানি আমরা। কবরে যে ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্নের ঘর, এখানে উত্তর নিয়ে আসো। উত্তর কি? উত্তর হইল, ভাইরা, বন্ধুরা, বাবারা, কালেমা এবং কালেমার জিকির। সুবহানাল্লাহ। আপনি কালেমা এবং কালেমার জিকির যত বেশি করবেন, আপনার প্রশ্নের উত্তর আল্লাহ পাক কবরে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কবর ডেকে বলতেছে যে আমি একাকী কবর, সঙ্গী কি নিবেন? সঙ্গী নিবেন কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। কোরআন শরীফ সঙ্গী বানাইবেন। আপনি যত কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, হ্যাঁ, আপনার এই সঙ্গী, কোরআন সঙ্গী আপনার কবরে থাকবে। সুবহানাল্লাহ। আপনার এই কবরে বলা হয়েছে, সাপ বিচ্ছুর দংশন করবে, সাপ বিচ্ছু দংশন করবে মানুষ জোহরের ফজরের নামাজ না পড়ার কারণে, জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, এইরকম মাগরিব এশা পর্যন্ত দংশন করতেই থাকবে। এই সাপ বিচ্ছুর দংশন থেকে বাঁচতে হলে আপনি কি করবেন? ডান হাতে দান করবেন, বাম হাত যেন না জানে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা দান খয়রাত কিভাবে করব? নবী বলেন, আয়েশা গো, ডান হাত দিয়া দান করবা, বাম হাত যেন না জানে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন প্রফেশনাল হয়ে গেছি, আমরা এখন মানুষকে দেখাইয়া দান খয়রাত করি, ঠিক কিনা? মাইক দিয়া আপনার অ্যাড্রেস করে দান খয়রাত করি। আল্লাহু আকবার। এগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা, বন্ধুরা, বাবারা, যেই কথা বলেছিলাম যে কবর আমাদেরকে ডাকতেছে, এই কবরের চিন্তা করা দরকার, হাসরের চিন্তা করা দরকার। এরপরে আপনার কবরের আর একটা প্রশ্ন হইল যে আমি বিছানাবিহীন কবর, ওই কবরে কার্পেট নাই, বিছানা নাই, কিছুই নাই, তুমি বিছানা নিয়ে আসো। বিছানা কি নিব? আমরা কি নিব? আল্লাহ রাসূল বলেছেন, আপনার আমার নামাজ যদি সহি থাকে, নামাজ যদি 5 ওয়াক্ত কায়েম থাকে, আল্লাহ পাক ওই কবরে আপনার আমার জন্য বেহেশতের বিছানা বিছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কবরে ডাকিয়া বলে মানুষ রে, খালি হাতে আসিও না। কবরে কবরে ডাকিয়া বলে মানুষ রে, খালি হাতে আসিও না কবরে, ঠিক কিনা? খালি হাতে গেলেই আপনার ক্ষতি, আপনার লাভ নাই, খালি শুধু লস। আল্লাহু আকবার। কার বাবারি কার বাগর কার বাকি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, সাপে কাটবে বিচ্ছু খাবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলি যায়, আগুন জ্বালাইয়া দিবে কলি যায়। কবরে ডাকিয়া বলে মানুষ রে, খালি হাতে আসিও না কবরে। সুবহানাল্লাহ। এই জন্য কবরে যাইতে হইলে কবরের সামান নিতে হইব, ঠিক কিনা? মৃত্যুর জন্য প্রস্তুত হইতে হইব। আমরা মৃত্যুর প্রস্তুত হওয়ার জন্য আমরা বলি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত হই না আমরা। মানুষ হজে যায়, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে যায়, ঠিক কিনা? মানুষ হজে গেলে কারো কাছে কোনো লেনা দেনা যদি তাকে, পাওনা যদি তাকে, তাহলে ওগুলা কি করে আদায় করে যায়? মানুষ হজে গেলে আত্মীয় স্বজনের কাছ থেকে খান্নাখাটি করে বিদায় নিয়ে যায়। দোয়া করো, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে তাহলে দেখা হব, আর না হয় ওই আল্লাহর বাড়িতে আমার মৃত্যু হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর বাড়ি থেকে রওনা দিয়ে আল্লাহর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার আগ মুহূর্তে আল্লাহর ওই কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি মারা যায়, ওই ব্যক্তির প্রত্যেকটা বছর ফরজ হজের সময় তার আমলনামায় ফরজ হজের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে রওনা দিয়া যখন প্রতিমধ্যে সে মারা যায়, হজের মধ্যে যায় যদি মারা যায়, এরপরও আল্লাহ পাক কি করবেন? প্রতি বছর ফরজ হজের সময় তার আমলনামায় ফরজ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য বলেছিলাম আমরা খালি হাতে যাইব না, কবরের সামান নিতে হইব। কবরের সামান নিতে হইলে মৃত্যুর জন্য চিন্তা করতে হইব, কবরের চিন্তা করতে হইব, হাসরের চিন্তা, মিজানের চিন্তা আমরা করতে হইব, ফুলসিরাতের চিন্তা। যেই ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, মুরা বান্দা গুনাগার কেমনে হব পার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য আমরা কবরের চিন্তা করতে হইব। নবীর সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাফের সাহাবী, কারণ নবীর 2 কন্যাকে উনি বিবাহ করেছেন। এই জন্য জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী।
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনি কবরের কথা বলেন, আপনি হাসরের মাঠের কথা বলেন, জাহান্নামের আগুনের কথা বলেন, ওনারে যদি আপনি মিজানের কথা বললেন, যেই মিজানের মধ্যে নেকি বদি ওজন দেওয়া হবে, উনি খান্দেন না। হাসরের মাঠের কথা, এত বিশাল মাঠ, 50,000 বছরের একটা দিন লম্বইব, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। মানুষগুলো সূর্যখানা মাথার এক হাত উপরে আসবো, আর সূর্যের তাপের কারণে মানুষগুলো ঘামের সাগরে সাঁতার কাটবে। আল্লাহু আকবার। ওই দিন ছেলে বাবারে চিনবে না, বাবা তার ছেলেরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ওই হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হইল, ভাই আপনারে হাসরের মাঠের কথা বললে আপনি কান্দেন না, আপনারে মিজানের কথা বললে আপনি কান্দেন না, জাহান্নামের আগুনের কথা বললে আপনি কান্দেন না। ও উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারে যখন কবরের কথা বলা হয় তখন আপনার চোখে আর পানি আসে, আপনি এমন ভাবে কান্দেন, কানতে কানতে আপনার হুশ আর জায়গা থাকে না। সুবহানাল্লাহ। এমন ভাবে কান্দেন। হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তা করে এমন ভাবে বসে বসে কান্দেন, কাঁদতে কাঁদতে উনার চোখের পানির দাড়িগুলি ভিজে যায়, এরপরে জামাগুলি ভিজে যায়, আর যে জায়গাতে বসে থাকেন ও জায়গাগুলো চোখের পানি দিয়া ভিজে যায়। সুবহানাল্লাহ। কবরের কথা মনে হইলে, কিন্তু আমরা কবরের চিন্তা আমরা করি না, ঠিক কিনা? আমরা কবরের চিন্তার মধ্যে নাই। একজন সাহাবী বলে, ও উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ব্যাপারটা কি? এই ব্যাপারটা তো বুঝি না। আপনারে হাসরের মাঠের কথা, জাহান্নামের আগুনের কথা বললে, আপনার এই ফুলসিরাতের কথা বললে, মিজানের কথা বললে আপনি কান্দেন না। ও গো উসমান জিন্নুরাইন, কবরের কথা বললে আপনার চোখে আর পানি রাখতে পারেন না। যেই জায়গাতে বসে থাকেন এই জায়গা পর্যন্ত ভিজে যায়। ও উসমান জিন্নুরাইন, এই রহস্যটা কি, এর কারণটা কি আমরা কি জানতে পারি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ভাই ও পৃথিবীর মানুষেরা রে, কবর এমন একটা জিনিস, কবর হইল আখিরাতের প্রথম স্টেশন, আখিরাতের প্রথম ঘাট। ওই কবরে আল্লাহর কোন, আল্লাহর নবী বলেছেন, ওই প্রথম স্টেশনে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি প্রশ্নের উত্তর থেকে বেঁচে যায়, ওই কবরের ফিতনা থেকে যখন বেঁচে যায়, আল্লাহ পাক অন্যান্য ঘাট থেকে তারে সহায়তা করবেন, সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমি উসমান জিন্নুরাইন এই জন্য কান্দি, আমার কবরে যাওয়ার বাদে কবরে কোন অবস্থা হবে, এই কবরের ঘাট আখিরাতের প্রথম স্টেশন। আমি কবর থেকে, এই ঘাট থেকে যখন আমি বেঁচে যাব, আল্লাহ পাক আমাকে অন্যান্য ঘাট থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মৃত্যুর কথা চিন্তা করতে হবে। ভাইরা বন্ধুরা, আজ না হয় কাল আমাদের মৃত্যু ঘটবেই। মৃত্যুর কোনো ভরসা আসেনি, একটা সেকেন্ডের ভরসা নাই। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবেছে গো। আপনি কবরে যাইবেন, আপনার ছেলে দেখবে, মেয়ে দেখবে, আপনার স্ত্রী দেখবে, ভাই দেখবে, ভাতিজা দেখবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখবে, কিন্তু আপনারে কোনো সহযোগিতা করতে পারবে না, ঠিক কিনা? আপনারে কোনো সহযোগিতা করতে পারবে না। সবাই তাকিয়ে দেখবে আর সুখের পানি ছেড়ে দিয়ে ভিতরে ভিতরে কাঁদবে। এই মানুষটা বড় ভালো ছিল, এই মানুষটা যখন এই মানুষের সঙ্গে উঠা বসা করেছি, স্ত্রী বলবে আমি রাত্রি যাপন করেছি, দিনের পর দিন সংসার করেছি, একসাথে ছিলাম। ওই মানুষটা 3 দিন পরে কবরের অবস্থা বেহাল দশা হয়ে যায়, 7 দিন পরে তার চোল নখ গুলি পড়ে যায়। এভাবে ফুকামাকড়গুলি ওই মানুষটার মধ্যে আক্রমণ চালায়, ঠিক কি না? অথচ দুনিয়ায় কত রাজত্ব করলেন, দুনিয়ায় কত বাদশাহী করলেন, অহংকার দেখাইলেন, পাওয়ার দেখাইলেন, আপনি অনেক কিছু দেখাইলেন, আপনি এত পাওয়ার, এত দাপট আপনার, কিন্তু কবরে যাওয়ার বাদে জীবিত অবস্থায় একটা মাছি, একটা মশা যদি গায়ে থাকে, আপনি তাড়াইয়া দেন সাথে সাথে। কবরে যাওয়ার পরে আপনার কবরের উপরে গরু ছাগল দৌড়ায়, কবরের উপরে অনেক কিছু দৌড়ায়, আপনার তখন তাড়াইবার ক্ষমতা
নাই, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ করে আজরাইল খারা গো, ঠিক কিনা? আজরাইল আসলে আর সময় পাওয়া যাবে না, সময় দিবে না। ভাই আমারে একটা মাস সময় দেন, এক বছর সময় দেন, কোনো সময় নাই। আজরাইল বলবে আরে দেরি নয় চলো তাড়াতাড়ি, কলিজাটা ছিঁড়ে নিবে গো। আজরাইল বলবে ও ভাই তুমি চলো তাড়াতাড়ি, কলিজাটা ছিঁড়ে নিবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, মা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবো চে গো। রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, রোজা রাখো নামাজে পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ। নামাজ রোজা যদি আপনার আমার ঠিক থাকে তাহলে কবরে ফুলের বিছানা হয়ে যাবে। আগেই বলেছিলাম নেক আমল যদি সঙ্গী হয় কবরে বেহেশতের বিছানা দেওয়া হবে। আমার কোটার গাঁয়ের বাইরা বন্ধুরা বাবারা, মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারবে না, ঠিক কিনা? একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বলেছেন আল মুমিনিনা তুহফাতুল মাউত, ইমানদারের মৃত্যু হইল আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু আল্লাহর পক্ষ থেকে উপহার, পুরস্কার। আর বেঈমানের মৃত্যু অনেক কষ্ট। এই কষ্টটা একটা উদাহরণ হইল, একটা বকরি জবাই করে, অর্থাৎ বকরি আপনার গাছে সঙ্গে বাঁধিয়া, আপনার জীবিত বকরি তার চামড়াগুলি খালিয়া আপনার যখন টানিয়া বাইর করব, যেভাবে কষ্ট পাইব তার চাইতে দ্বিগুণ কষ্ট পাইব। যে আপনার যাদের ঈমান নাই, যাদের আমল নাই, তারা এত কষ্ট পাইব, তার চাইতে ভয়ঙ্কর তার কষ্ট এত। আজরাইল আলাইহিস সালাম তার রূহ বাইর হইয়া নিবেন। আর ইমানদারের কথা আল্লাহর নবী বলেছেন আল মুমিনিনা তুহফাতুল মাউত, ইমানদারের মৃত্যু হইল আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। মা যেভাবে সন্তানের দুগ্ধ পান করাইয়া কুলের মধ্যে নিয়া যখন আল্লাহর নাম জপে, মা যখন এভাবে সন্তানরে ঘুম পাড়ায়, মাও টের পায় না কোন সময় সন্তান ঘুমাইছে, ঠিক কিনা? সাইয়া দেখে হঠাৎ মায় তার সন্তান ঘুমাইয়া গেছে, এরপরে বিছানায় নিয়ে রাখে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, তেমনি ভাবে ইমানদার ব্যক্তির আল্লাহ পাক এমন ভাবে, যেভাবে সন্তান মায়ের দুগ্ধ পান করতে করতে কোন সময় ঘুমাইয়া যায় মাও টের পায় না, ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করবেন, সে টেরই পাবে না। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা বাবারা, এই জন্য আসুন আমরা কি করি, কবরের চিন্তা করি, মৃত্যুর চিন্তা করি। কবরের সামান, মৃত্যুর সামান, হাসরের সামান, ফুলসিরাতের সামান আমরা জোগাড় করি। ইনশাল্লাহ করবো নি আমরা? কারণ ওই যে আগেই বলেছিলাম মেরাজের মাস আজকে রাত, আজকেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই শাবান মাস চলে আসতেছে। আর ওই মেরাজে আল্লাহ নবী বলেছেন যে শাবান মাসে এত বেশি আল্লাহ নবী নফল রোজা রাখতেন, এত আমল করতেন, এত। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি রোজা রাখতেছেন, বেশি আমল করতে, আমার মনে হয় রমজান শরীফের মতো আপনি রোজা রাখতেছেন। আল্লাহ নবী বলেন শাবান মাসে আমি এসে তো তৎপর হই। আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, আর কোনো হতে যেন ভিক্ষা চাই আপনার কাছে রমজান শরীফ পর্যন্ত পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা বাবারা, নামাজের সময় হয়ে গেলে দিয়ে আমি শেষ করে দেই নাকি? যাই হোক, আমি শেষের দিকে চলে যাচ্ছি।
আর যেহেতু আজান হয়ে গেছে, নামাজের আপনার প্রস্তুত নিতে হবে। আমি আলোচনার শেষের দিকে যাইতেছি। যেই কথা বলতে আপনাদের গুছাইয়া নিয়ে আসি আপনাদের কথাগুলা, কারণ কবর, হাসর, ফুলসিরাত, মিজান, এই জিনিসটা কোনো মানুষ অস্বীকার করতে পারবে না, আর কোনো মানুষ এটা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলেন, যদি সীসা দিয়া পাসির বানাইয়া রাখো, এরপরও মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারবে না। আমরা কি করতে হইব? আমরা মুসাফির, আমরা প্রত্যেকেই কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরি সাবিল। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত মুসাফির যেভাবে পথ চলে তার সঙ্গী নাই। মুসাফিরের আপনার টাকা, অল্প কিছু টাকা পয়সা, অল্প কিছু কাপড় চোপড়, আর কিছু নাই, তার সাথে কেউ আছে? ঠিক তেমনিভাবে তুমিও এই পৃথিবীতে মুসাফিরের মতো জীবনযাপন করো, মুসাফিরের মতো চলাফেরা করো। তুমি, তোমার সঙ্গে কেউ থাকবে না, কেউ নাই, তুমি একাই কি যাইতে হবে, একাই আসছো, একাই যাইতে হবে, কেউ সঙ্গী হবে না, সব তোমারে ফালাইয়া যাবে। ওই জন্য আমি একটা উদাহরণ দিই, ভাইরা, বন্ধুরা, বাবারা, এই কথাটা প্রত্যেকটা মাহফিলেই বলি যে আমাদের জীবনে তিনটা বন্ধু থাকে। তিনটা বন্ধু, প্রথম বন্ধু হইল আমাদের এই যে আপনার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এরা আমাদের বন্ধু, আত্মীয় স্বজন। এরপরে 2 নম্বর বন্ধু হইল টাকা পয়সা সম্পদ, ঠিক কিনা? টাকা পয়সা সম্পদ 2 নম্বর বন্ধু। আর আপনার 3 নম্বর বন্ধু হইল আসল বন্ধু। সুবহানাল্লাহ। ওই বন্ধুটাকে আপনার আমার আমল, আপনার আমার নেক আমল, ওটা হইল আসল বন্ধু, ওটা আসল বন্ধু। আমরা আসল বন্ধু আমরা রেখে নকল বন্ধু নিয়ে আমরা টানাটানি করতেছি, ঠিক কিনা? অথচ আপনি যখন কবরবাসী যাবেন, আপনি যদি প্রশ্ন করেন যে আমার বন্ধু, আমি তো কবরে চলে যাইতেছি, আমাকে কিভাবে, আমার সঙ্গে আসো, আমাকে খবরে আমি একাই থাকবো, আমার সঙ্গে আসো, আমাকে কিভাবে সহযোগিতা করবা? ওই আপনার বন্ধু, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র বলবে যে কিছুই করতে পারবো না বাজান, আপনারে এতটুকু করতে পারবো, আপনার গোসল করাইয়া বড়ই ফাতার পানি দিয়া, গরম পানি দিয়া গোসল করাবো, আর গোসল করাইয়া আপনারে বাজার থেকে কাফন নিয়ে আপনার জানাজা পড়াইয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরস্থ করতে পারবো, আর কিছুই করতে পারবো না, ঠিক কিনা? আর কিছু করতে পারবে না। 2 নম্বর বন্ধুরে যদি আপনি ডাকেন, বন্ধু আমি তো কবর পথের যাত্রী, মরণ পথের যাত্রী, আমি কবরে চলে যাব, বন্ধু আমি তোমারে নিয়ে অনেক বিলাসবহুল বাড়ি গাড়ি বানাইছি, জমি জায়গা বানাইছি, ও বন্ধু তুমি আমারে নিয়ে অনেক কিছু শৌখিন করেছো, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরাইছি, বন্ধু আমার মৃত্যু চলে আসছে, আমি এখন, আমাকে সহযোগিতা করো। ওই টাকা পয়সা সম্পদ আপনারে বলবে, বন্ধু আপনারে আমি এই মুহূর্তে কোনো সহযোগিতা করতে পারবো না, আপনার সঙ্গীও আমি হইতে পারবো না, কিন্তু আপনার এই সম্পদ টাকা থেকে, বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসতে পারবো, আর কিছুই করতে পারবো না, ঠিক কিনা? কাফনের কাপড় নিয়ে আপনার গায়ে জড়াইয়া দিবা, আমি কিছু করতে, মানুষের সম্পদ সঙ্গে যায় না, এই 2টা বন্ধু যায় না। 3 নম্বর বন্ধু হলো আসল বন্ধু। ওই বন্ধুরে যখন আপনি ডাক দিবেন, বন্ধু আমার নামাজ, আমার রোজা, আমার কালেমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, বন্ধু আমি কবরে চলে যাচ্ছি, আমার মরণ পথের যাত্রী, তুমি আমার সঙ্গী হইবানি। ওই বন্ধু ডাইকা বলে, বন্ধু রে তোমার স্ত্রী পুত্র, ওই সমস্ত নকল বন্ধু তোমারে সারিয়া চলে যাবে, তোমার টাকা পয়সা, জমি জামা, বাড়ি গাড়ি তোমারে সারিয়া চলে যাবে, বন্ধু আমি এত নিমক হারাম না, আমি কথা দিলাম আমি কবরে তোমার সঙ্গে শুধু থাকবো না, আমি হাসরেও থাকবো, ফুলসিরাতের ফুলেও থাকবো, আমি মিজানের ফাল্লায় যাইয়া তোমার নেকির ফাল্লা বাড়ি করব। ও বন্ধু আমি তোমারে কথা দিলাম, তোমারে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাইব না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য বাদশাহ সিকান্দার 7টা মুলুকের বাদশাহ ছিলেন, 7টা রাজ্যের বাদশাহ ছিলেন। বাদশাহ সিকান্দার যখন মারা যাওয়ার আগে উনার উজিরকে বলে দিয়েছেন, উজির রে আমি তো 7টা মুলুকের বাদশাহ, এত বড় বাদশাহী, আমি তো এই বাদশাহী নিয়ে কবরে যাইতে পারবো না। ও উজির তুমি এক কাজ করো, আমার জনগণ, আমার প্রজারা যারা, তারা মনে করতে পারে বাদশাহ মনে হয় 7টা মুলুকের সম্পদ নিয়ে কবরে যাইতেছে। ও উজির তুমি এক কাজ করো, আমি যখন মারা যাব 7টা প্রদেশের মধ্যে আমার লাশ নিয়ে তুমি ঘুরাইবা, আর ঘুরাইয়া আমার 2টা হাত কাফনের বাহিরে রাখবা, এভাবে খালি রাখবা,
লোকে জন জিজ্ঞাসা যখন করবে, ও উজির, এত বড় একজন বাদশা সিকান্দর, ওই ব্যক্তিটা কবরে যাইতেছে, ওই ব্যক্তিটার হাত বাহিরে কেন? তার কারণ কি? একজন সম্মানী মানুষ, ওই লোকটা কবর কাফনের বাহিরে কেন তার হাত রাখছেন? উজির বলে, ও বাদশার প্রজারা, বাদশা আমাকে বলেছেন উনি এত সম্পদের মালিক ছিলেন, সম্মানের মালিক ছিলেন, যখন কবরে চলে যান, কবরে যাওয়ার পর আমাকে বলেছেন যখন উনার লাশটা সারা এই 7টা মুল্লুকে ঘুরাইবা, আমার প্রজারা যেন দেখতে পায় আমার হাতের মধ্যে কিছু নাই, আমি বাদশা সিকন্দর খালি হাতে যাইতেছি। সুবহানাল্লাহ, খালি হাতে যাইতেছে। কেউ আপনার কিছুই নিয়ে খবরে যায় না। একমাত্র আসল বন্ধু আপনার আমার, এই আসল বন্ধু নামাজ, রোজা, কালেমার জিকির, তেলাওয়াত, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, মানুষের সঙ্গে উপকার করা, মানুষের সহযোগিতা করা, দান খয়রাত করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, ছোটরে স্নেহ করা, আল্লাহ নবীর হাদিস, বড়রে সম্মান করা, হিংসা নিন্দা, শুকলখুরি, গীবত, সুদ ঘুষ, এই সমস্ত মিথ্যা কথা বলা যদি আমরা ফরিয়ার করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কবর, হাসর, ফুলসিরাত, মিজান সমস্ত ঘাট থেকে আপনাদেরকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবারা, আসুন আমরা আল্লাহর কাছে কমপ্লিট আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে গুনাহমুক্ত জীবন চাই, ফানা চাই। এই জীবনটা গুনাহে ভরা, কালেমার জিকির দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া। আল্লাহর ওলি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, মুরব্বী বাজানরা আছেন, উনি জানবেন, প্রত্যেকটা মাহফিলে গিয়ে আল্লাহর ওলি বলতেন, বাবারে শান্তি মনে নামাজ আদায় করবা, আর নামাজের পরে বসে বসে জিকির করবা। সুবহানাল্লাহ, কালেমার জিকির, এই জিকির করবা। জিকির যত করবেন আপনার কলবের ময়লা পরিষ্কার হবে, গুনার দাগগুলি মুছবে, এরপরে নবীর দুরূদ পাঠ করবেন। ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য আমরা জিকির করব নামাজের পর বসে বসে। আমরা তো জিকিরের সময় ভাই না, নামাজ পড়েই দৌড়াইয়া আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে ও যার যার কাজ কর্মে চলে যায়, কিন্তু বসে বসে কিছু জিকির করা, আল্লাহর কাছে মাফি চাওয়া। কারণ গুনাহমুক্ত জীবন থাকা, গুনাহমুক্ত জীবন থাকতে পারলে আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে আমি যাদেরকে গুনাহ মুক্ত জীবন যারা ফরিয়ার করবা, আমি তোমাদেরকে সম্মানিত স্থানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য আমরা কি করব? কবরের ভয়, হাসরের ভয়, ফুলসিরাতের কথা, মিজানের কথা আমাদের অন্তরে রাখবো। আর কি করব? এই চিন্তা করে আমরা আমাদের কবরের সামান, হাসরের সামান, ফুলসিরাতের সামান আমরা জোগাড় করতে হইব, ঠিক কিনা? ফুলসিরাতের সামান জোগাড় করতে হইব, মসজিদের সঙ্গে আমাদের সম্পৃক্ত থাকতে হইব, মসজিদের সঙ্গে আমাদের দিল লাগাই থাকতে হইব। আল্লাহ রসুল বলেন, 7 শ্রেণীর মানুষে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। ও এক শ্রেণীর মানুষ হইল আপনার যেই ব্যক্তি জোহরের নামাজ পড়িয়া আবার তার দিল টানে মসজিদের দিকে, আবার কখন আসরের নামাজের আজান হবে আমি মসজিদে যাব, আসরের নামাজের পর আবার মাগরিবের আজান হবে, আবার এশার আজান হবে আমি মসজিদে যাব। এই যে দিল লাগাইল মসজিদের জন্য, দিল লাগানো থাকে, মহব্বত থাকে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিরে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবারা, আলোচনা শেষের দিকে যেহেতু নামাজের সময় নিকটবর্তী, আমরা প্রত্যেকেই আমল করব। আজকের কথাগুলো শুনে আমরা আমল করব, আমরা আল্লাহর ভয়, নবীর মহব্বত আমাদের অন্তরে আনবো, নামাজ ছাড়ব না, মিথ্যা কথা আমরা বলবো না, আমরা সুদ খাইব না, ঘুষ খাইব না, চুরি করব না, মানুষের ফেরেশানি দিব না, মানুষের বিভ্রান্ত করব না, মানুষে আপনার কুটনামি করব না, গীবত চুগলখুরি এগুলো করব না। আমরা যদি এগুলো পরিহার করি, আল্লাহর রসুল বলেন 2টা জিনিসের জিম্মাদার যদি গ্যারান্টি যদি উম্মত দিতে পারো, আমি নবী তোমার জিম্মাদার হয়ে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। একটা হইল আপনার জিব্বা, এই জিব্বা দ্বারা মানুষ অনেক ক্ষতি করতে পারে, বন্দুকের গুলির চাইতে তার কথাটা আরো ভয়ঙ্কর হয়ে যায়, ঠিক কিনা? এই জিব্বা। আর আরেকটা হইল লজ্জাস্থানের হেফাজত, নিজের হেফাজত করা, শরীরের হেফাজত করা যখন মানুষ করবো, আল্লাহ নবী তারে জান্নাতে পৌঁছাইবেন। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, আসুন আমরা কবরের ভয়, হাসরের ভয়, ফুলসিরাতের ভয়, আমাদের ছেলে মেয়ে, ভাই বাতি, আত্মীয় কেউ সঙ্গী হবে না, সব আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু আমাদের একমাত্র নামাজ, রোজা, কালেমার জিকির আমাদের সঙ্গী বানাইয়া আমাদের এই আমলগুলি জান্নাতে পৌঁছাইবে আমাদের। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। এই আমলগুলি যেন আমরা করি। আপনারা যারা এখনও বাড়ি করে মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, আমাদের এই পরবর্তী আপনার এই মেহমানবৃন্দ আসবেন, তারা এসে
কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, আপনারা আমলের নিয়তে শুনবেন। আপনার আমার ভালো লাগছে, ওই যে মাগরিবের পর অনেক মাহফিলে মানুষ থাকে না, আমার খুবই ভালো লাগছে। আপনাদের জন্য অন্তর উজাড় করে আমি দোয়া করি, আপনাদের মোবারকবাদ জানাই। কারণ আপনারা মুরব্বী বাজান বেশি, যুবকরা যদিও কম হয়, কিন্তু এই যুবকটা আপনার এই রাতের পর রাত সে কী করতেছে, আপনার মোবাইল নিয়ে এভাবে তাকাইয়া থাকতেছে, নাচ গান দেখতেছে, অথচ গুনাহ করতে কষ্ট হয়, এমপি কিনতে হয়। হ্যাঁ, গুনাহ করতে এই যুবকরা আপনার গাজার স্টিক খায়, ফেন্সিডিল খায়, এই যুবক নষ্ট হয়ে যাইতেছে। এই যুবকরে আপনার এই যদি আল্লাহর পথে ফিরে আসে, জান্নাতের পথে ফিরে আসে, এই যুবকরে আল্লাহ পাক তারে জান্নাতের গ্যারান্টি দিবেন। সুবহানাল্লাহ। এই যুবকটা যদি সেজদায় মাটিতে লুটিয়ে পড়ে, জমিন আল্লাহর কাছে পড়ে, আল্লাহ এই যুবকের সেজদার ভার আমি সইতে পারতেছি না, তার গুনাহ তুমি তাড়াতাড়ি মাফ করো। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, তোমাদের মেমোরির মধ্যে আমি এই কথাগুলো রেখে দিলাম। তোমার এই দিন নয়, আরো দিন আছে, এই দিনটি নিতে হবে সেই দিনের কাছে। কারণ তুমি আজকে জান্নাতের পথে অগ্রসর, শয়তানের পথ ফরিয়ার করো, জান্নাতের পথে অগ্রসর হও। জান্নাত তোমারে কি করবে? হ্যাঁ, সুজা পথে নিয়ে যাবে। আমরা এই যে নামাজের প্রথম রাকাতে আপনার কি করি, সূরা ফাতিহা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ এবং সরল পথ দেখাও। সুবহানাল্লাহ। নামাজে আল্লাহর সঙ্গে কথা হয়। ওই যে আল্লাহ নবী মেরাজে গেছেন, হ্যাঁ একবার গেছেন, মেরাজে কয়বার? একবারই তো গেছেন। অথচ নবী বলেছেন as-salatu মেরাজুল মুমিনিন, ও আমার উম্মতেরা, আমার মেরাজ একবার হয়েছে, আর তোমরা যখন দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিবে, নামাজ পড়বে, 5 বার আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষাৎ দিবেন, মেরাজ করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এই নামাজ আমরা কায়েম করি, আমরা হকের পথে থাকি, আমরা ওলিয়া উলিয়ার দামন ধরি, রশি ধরি। আল্লাহ পাক কোরআনের মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, কবরের হাসরের ফুলসিরাতের বই অন্তরে রাখিয়া বাকি জীবন যেন আমরা কাটাই। আর না হয় কবর, হাসর, ফুলসিরাত আমাদের আখটা ভরে যাব, আসামি হয়ে যাব, বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবে না। ভাইরা বন্ধুরা, আসুন আল্লাহ পাক আমাদের এলাকাবাসী সকলকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।